আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট তৈরি করা যায় এরকম একটি নাস্তা রেসিপি। এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর হয়, খেতেও হয় অনেক মজার। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে। নাস্তাটি তৈরি করার জন্য খোসা ছাড়িয়ে এখানে একটি আলু নিয়েছি। আলুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি একটা আলু নিয়েছি, আপনারা চাইলে পরিমাণটা আরও বাড়িয়েও নিতে পারেন। এখন আমি গ্রেট করে নিয়েছি আলুগুলি। এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার পানিটা চেঞ্জ করে ধুয়ে তারপর আলুগুলো পানি ঝরিয়ে নেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি 1.5 কাপ পানি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ কালো জিরা আর 1 চামচ ম্যাগি মশলা, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আলুগুলো। নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। সুজিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটা ছড়ানো প্লেটের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন ওই প্লেটের মধ্যে সবটুকু মিশ্রণ আমি স্প্যাচুলার সাহায্যে সেট করে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু সেট করে নিতে হবে। সুন্দরভাবে সেট করে নিয়েছি। এখন একটি নাইফের সাহায্যে আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি ছোট ছোট করে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। নাস্তাগুলো খুব ভালো করে ঠান্ডা করে তারপর ভেজে নেব। দেখতে এরকম হয়েছে। এখন এগুলো ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা একটু বেশি করে দিলে নাস্তাগুলো খুবই ক্রিস্পি হয়। আর চুলার আঁচটা বাড়িয়ে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। চুলার আঁচ বাড়িয়ে আমি নাস্তাগুলো উলটপালট করে ভেজে নেব। নাস্তাগুলো দেওয়ার সময় কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো খুলে যেতে পারে। অনবরত নাড়াচাড়া করে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি আর নাস্তাগুলো খুবই ক্রিস্পি হয় এভাবে ভেজে নিলে। আমার নাস্তাগুলো প্রায় হয়ে এসেছে আর নাস্তাগুলো দেখেন কত সুন্দর কালার এসেছে আর খুবই ক্রিস্পি হয়েছে। তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো নাস্তা আমি ভেজে নেব। নাস্তাগুলো ভাজা হয়ে এসেছে। দেখেন নাস্তাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে। নাস্তাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর দেখেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। এইভাবে যদি নাস্তা তৈরি করেন দেখবেন সকলেই খুবই প্রশংসা করবে। এই নাস্তাগুলো খেতে অনেক মজা হয়।
আশা করছি রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।